বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৌলি এবার নকুলকে শেষ করতে গেলে তখন হাতে নাতে ধরা পড়ে যায় নয়নতারা দেবী আর দাদুর হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যে ফুড কম্পিটিশন, সেখানে সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে যায়। কিন্তু সেকেন্ড রাউন্ডে সবার খাবার যখন টেস্ট করে তখন হঠাৎ করে জাজরা বানিদের খাবারটা টেস্ট করলে কেমন একটা কথাবার্তা বলতে থাকে। তখন বানি বলতে লাগলো, "ও মিস্টার চ্যাটার্জি, আমাদের খাবার কি ওনাদের ভালো লাগেনি?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "বুঝতে পারছি না।" এইদিকে মৌলি তাদের খাবারটা প্রেজেন্টেশন করে সেখানে। আর ওরা ওই খাবারটা খেয়ে ওদের খুব ভালো লেগে যায়। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "আমাদের খাবারটা কেন এমন হয়েছে? দেখি তো, আমি একবার চেক করি।" এইদিকে তানিয়া বলতে লাগলো, "সুজির যে মোমো সেটা তো খুব ভালো হয় মা।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক কথাই তো, সুজির মোমো বানিয়ে আমরা আবার সবাইকে খাইয়েছি আর সবাই কিন্তু সেটা খেয়ে খুব প্রশংসা করেছে। তাহলে আজকে কি এমন হলো? দেখি তো আমি একটা খেয়ে।" এই বলে অনিরুদ্ধ একটা সুজির মোমো খেতে খেতে থাকে। আর তখনই ওর কেমন একটা মনে হয়। তখন বানি বলতে লাগলো, "কি ব্যাপার মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমি বুঝতে পারছি না খাবারের টেস্টটা কেমন একটা হয়েছে। ঠিকমতো কোনো একটা খাবারই ভালো লাগছে না।" এই কথাটা বলতে বানি তখন বলতে লাগলো, "কেন এমন হবে? উপকরণগুলি তো আমি প্রত্যেকদিন যেইভাবে দিই সেইভাবে দিয়েছি। তাহলে এমনটা হওয়ার তো কথা নয়।" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না।" এদিকে মৌলি বলতে লাগলো, "বানি, আমি তোমাকে কিছুতেই জিততে দেব না এই কম্পিটিশনে। এই কম্পিটিশনে একমাত্র আমি জিতবো।" যা শুনে ফেলে সেই ঈশানী তখন বলতে লাগলো, "মৌলি, তুমি কি বলছো?" মৌলি তখন বলতে লাগলো, "না মম, আমি কিছু বলছি না।" এদিকে জাজরা সমস্ত খাবারগুলি টেস্ট করার পর ওরা ঘোষণা করে কার খাবারটা সবথেকে ভালো হয়েছে। আর তখনই ওরা ঘোষণা করে যে রায়বাড়ির খাবারটাই ওদের কাছে বেস্ট হয়েছে। তখন তো মৌলি খুব খুশি হয়। মৌলি তার মাকে জড়িয়ে ধরে। এদিকে ঈশানীর কেমন একটা সন্দেহ। ঈশানী তখন বলতে লাগলো, "বানি তো সবসময় খাবার ভালোই বানায়। তাহলে আজকে কি এমন হয়ে গেল হঠাৎ করে বানির খাবারটা জাজদের ভালো লাগেনি? কিছুই তো বুঝতে পারছি না।" অন্যদিকে ঈশানীরা ৫ টা হওয়ায় কিন্তু বানি আর অনিরুদ্ধও খুব খুশি হয়। এদিকে তো দাদু, পিনাকিরা সবাই খুশি হয়ে হাতে তালি দিতে থাকে। মৌলি তখন তার গ্র্যান্ডমমিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "গ্র্যান্ডমমি, কিছুতেই আমরা বানিদেরকে জিততে দেব না। আমরাই এই আজকের ট্রফিটা জিতে নেব।" এদিকে জাজরা ঘোষণা করতে থাকে যে ২ টা ফ্যামিলি বাদ পড়েছে আর বাকি ৩ টা ফ্যামিলি থার্ড রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। আর এখন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যেখানে রায় পরিবার এবং চ্যাটার্জি পরিবার দুজনই সমান, সমান। আর তখনই সেই মুহূর্তে নকুল দাঁড়িয়ে পড়ে। পিনাকি তখন বলতে লাগলো, "এই দাদা, দাদা কি হচ্ছে? বসো না, কোথায় যাচ্ছ?" কিন্তু নকুল আস্তে, আস্তে বানের সামনে চলে যায়। আর সেখানে যখন যেতে লাগে তখন মৌলি ভয় পেতে থাকে। মৌলি তখন বলতে লাগলো, "কি করতে চাইছে নকুল সরকার?" নকুল তখন সামনে গিয়ে বলতে লাগলো, "উত্তর, উত্তর।" পিনাকি তখন বলতে লাগলো, "কি বলছো দাদা? উত্তর, উত্তর এসব কি?" বানে তখন বলতে লাগলো, "নকুল কাকা, কি হয়েছে? তো আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন হঠাৎ করে বলতে লাগলো, "উত্তরাধিকারী, উত্তরাধিকারী।" তখনই পিনাকি বলতে লাগলো, "উত্তরাধিকারী মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না।" এদিকে দাদু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "এই জন্য ওকে এখানে আনতে নিষেধ করেছিলাম। যত সব ঝামেলা, আমার না একদম ভালো লাগে না।" পিনাকি তখন বলতে লাগলো, "দাদা, দাদা চলো এখান থেকে। তুমি গিয়ে বসবে। বাকি খেলাগুলি তো আমাদের দেখতে হবে।" এদিকে তখন নয়নতারা দেবীও কাছে ছুটে যায় আর গিয়ে বলতে লাগলো, "এই নকুল, তোর কি হয়েছে? তুই এমনটা করছিস কেন?" অন্যদিকে মৌলি তখন বলতে লাগলো, "নকুল সরকার অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। যদি কোনো রকম একবার ওদেরকে সবটা বলে দেয় তাহলে আমি শেষ। এই নকুল সরকারকে না আর বাঁচতে দেওয়া যাবে না। ওকে শেষ করতেই হবে।" এদিকে অনিরুদ্ধ আর বানি রীতিমতো চমকে যায় নকুলের এমন ব্যবহার দেখে। ঈশানী তখন বলতে লাগলো, "দাদা, আপনি উত্তরাধিকারীটা কি বলছেন? আমরা তো বুঝতে পারছি না।" অন্যদিকে নয়নতারা তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, কি বলতে চাইছিস বাবা? বল, আরেকবার বল।" কিন্তু পিনাকি তখন বলতে লাগলো, "না, না, আর বলতে হবে না। এর পরের রাউন্ড পরের দিনে খেলা হবে।" এদিকে বানিরা বাড়ি চলে আসে। আর বানিরা বাড়ি আসলে খাবারটা যখন দিতে যায় বানি একটু, একটু ইংলিশ বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না। তখন তানিয়া সবটা শিখিয়ে দিতে থাকে। এইদিকে অনিরুদ্ধ দেখে, দেখে হাসতে থাকে। বিদ্যুতের মাও হাসতে থাকে। তারপর অনিরুদ্ধ একটা ইংলিশ বলে। ইংলিশ বললে বানি তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারছি আপনি কি বলেছেন। আমি না নিয়ে আসছি। আপনি চামচের কথা বলছেন।" এদিকে সাথী তো বলতে লাগলো, "আরে বেয়ান,
আপনার মেয়ে না ইংলিশ শিখছে।" মানে তখন বলতে লাগলো, "কালকে যদি আমরা জিতি না আমাদেরকে তো ইংলিশে ভাষণ দিতে হবে। তাই একটু, একটু চেষ্টা করছি। মাম্মাম আমাকে শিখিয়ে দিচ্ছে।" এই কথা শোনার সাথে, সাথে তখন হাসাহাসি করতে দেয়। এদিকে চামচটা দিতে গেলে অনিরুদ্ধর কপালে টোকা লেগে যায়। আর তখনই তানিয়া বলতে লাগলো, "আরেকটা টোকা দিতে হবে। আমি কিন্তু সিঙ্গালা মা-বাবা চাই না।" এই বলে তানিয়া গিয়ে তার মা-বাবার মাথায় আরেকটা টোকা লাগিয়ে দেয়। এদিকে দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মৌলি ফোন করে কাকে যেন একটা বলতে থাকে, কাজটা যেন খুব তাড়াতাড়ি করে ফেলে। ঈশানী তখন বলতে লাগলো, "এই মৌলি কার সাথে কথা বলছিস? কার সাথে তুই কথা বলছিস?" মৌলি তখন বলতে লাগলো, বিয়ের ব্যাপারে কথা বলছি।" তখনই বলতে লাগলো, "এত লুকোচুরি কি আছে? তুই আমাদের কাছ থেকে লুকোচ্ছিস? কি এমন লুকোচ্ছিস বল?" তখন বলতে লাগলো, "না মা কিছু লুকোচ্ছি না। এই তো একটু কথা বলছিলাম বিয়ের ব্যাপারে পিনাকি।" তখন চলে আসে আর সেখানে নয়নতারাও চলে আসে। তখন পিনাকি বলতে লাগলো, "হ্যাঁ, বিয়ের ব্যাপারে কথা বলছিস খুব ভালো কথা। কিন্তু ছেলেটা কে? ওর পরিচয় কি? কিছুই তো আমাদেরকে বললি না। বল কিছু।" তখন বলতে লাগলো, "বলবো, সবটা বলবো। আমার না লজ্জা করছে।" তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "আমার না ব্যাপারটা বড্ড গন্ডগোলে মনে হচ্ছে। এ মেয়ে তো লজ্জা পাওয়ার মেয়ে না। অন্যদিকে বিদ্যুৎ প্ল্যান করে কিভাবে জেল থেকে পালাবে। তাই সে মিথ্যে কথা বলার চেষ্টা করে জেলারের কাছে।" জেলারকে বলতে লাগলো সে নাকি উম স্বপ্নে দেখতে পেয়েছে জীবে প্রেম করার জন্য। আর সে এখন ভালো কাজ করতে চায়। যা শুনে অবাক হয়ে যায় সেই জেলার। এদিকে তো দেখা যায় থার্ড রাউন্ডের খেলা পরের দিন শুরু হয়ে যায়। আর থার্ড রাউন্ডের খেলার দিনই আবার সবাই রীতিমতো যার রান্না শুরু করে দেয়। আর বলতে লাগলো যেন বাজারটা করে নিয়ে আসে। তখনই সেই বান্টিকে ফোন করে বলতে লাগলো, "বাজারের সমস্ত জিনিস কেন বান্টিরা কিনে ফেলে যাতে বানি আর অনিরুদ্ধ একটা ছিঁড়ে টমেটোও না পায়।" একথা বললে তখন সেটা শুনে ফেলে ঈশানী। এরপর থার্ড রাউন্ডের খেলার পরে যখন সবাই বাড়ি ফিরে যায় তখন নকুল ঘুমিয়ে পড়ে। আর তখনই মৌলি বলতে লাগলো, "এই নকুল সরকারকে আমাকে শেষ করতে হবে। যে কোনো প্রকারে আমাকে নকুল সরকারকে শেষ করতে হবে।" রাতের বেলায় বিষাক্ত একটা ইঞ্জেকশন নিয়ে যখনই নকুল সরকারকে দেওয়ার চেষ্টা করে তখন সেই মুহূর্তে ঘরে চলে আসে নয়নতারা। নয়নতারা তখন বলতে লাগলো, "দিদিভাই তুমি এত রাতে এই ঘরে কি করছো?" তখন বলতে লাগলো, "আমার একটা কানের দুল না পড়ে গিয়েছে। আমি সেই কানের দুলটা খুঁজতে এসেছি।" এই কথা বললে নয়নতারা তখন বলতে লাগলো, "দিদিভাই তুমি আমার নাতনি। এই রাজসিংহাসনে আমি তোমাকেই এনে বসিয়েছি। আর তোমাকে কি করে সিংহাসন থেকে টেনে নামাতে হয় সেটাও আমি বেশ ভালো করে জানি। তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি আমার নাতনি, তোমাকে যতটুকু আমি যোগ্যতা দিয়েছি এ সবটা ছিনিয়ে নেব। যদি আমার ছেলের দিকে তুমি আরেকটা আবার হাত বাড়াও। আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমার ছেলের কোনো ক্ষতি করতে এসেছো। আমার ছেলের ক্ষতি হলে আমি তোমাকে ছেড়ে দেব না।" এই নয়নতারা দেবী না গুনে, গুনে দাবার চালের মতো দেয়। আর চালটা উল্টে দিতেও সে জানে। আর সেই কথাগুলি দাদু এসে শুনতে পায়। দাদু দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। এদিকে মৌলি বলতে লাগলো, "না গ্র্যান্ডমামি তুমি ভুল বুঝছো।" নয়নতারা তখন বলতে লাগলো, "আমি একটা কথাও ভুল বুঝছি না। তুমি কি উদ্দেশ্য নিয়ে এ ঘরে এসেছো সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। আমার ছেলের কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিন মেনে নেব না। সেটা তুমি হও আর যে হোক। তোমাকে যখন আমি সমস্ত সুখ দিতে পেরেছি, তোমার থেকে সমস্ত সুখ কেড়েও নিতে আমি পারি। নয়নতারা পারে না এমন কোনো কাজ নেই। তুমি সেটা বেশ ভালো করে জানো। কারণ তুমি আর আমি সেই একই স্কুলে পড়েছি। তুমি যদি স্টুডেন্ট হয় আমি হলাম প্রিন্সিপাল।" আর তখনই দাদু এসে বলতে লাগলো, "কি ব্যাপার নয়ন এত রাতে তোমরা এই ঘরে দুজন মিলে কি করছো?" তখনই নয়ন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "সবকিছু উনি শুনে পেলেন না তো?" এদিকে মৌলি বলতে লাগলো, "না গ্র্যান্ডমামি তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো ভুল বুঝছো তুমি আমাকে।"